নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আমরা মহিলারা সংসারের কাজগুলো নিজে হাতে একা হাতে করতে হয়, তো কিছু টিপস ফলো করে যদি কাজগুলো করা হয় তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করা যায় আর কিন্তু সংসারে কিছুটা আয়ও হয়। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা। চলো বন্ধুরা, দেরি না করে টিপসগুলো দেখে ফেলি এবং ধাঁধার উত্তরটি যদি জানা থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না কিন্তু। বন্ধুরা, আমরা যখন কোথাও যাই বা যখন শাড়ি আমরা প্লেট করি তখন কিন্তু আমাদের শাড়িগুলো যখন আমরা সেফটি পিন লাগাই, আর সেফটি পিনগুলো কি হয়, সে দামি শাড়ি হোক কম দামি শাড়ি হোক, সেফটি পিনগুলো এটার মধ্যে লেগে তখন কিন্তু আমাদের শাড়িটা কিন্তু নষ্ট হয়ে যায়। শাড়িটা নষ্ট হয়ে যায়, সেফটি পিনটা এমনভাবে আটকে যায় যে কিছুতেই সেফটি পিনটা বের করা যায় না, হয়তো শাড়িটা ছিঁড়েই যায়। তো এভাবে কিন্তু আমাদের অনেক শাড়ি নষ্ট হয়। তো কিভাবে করলে আমাদের শাড়িটাও নষ্ট হবে না এবং সেফটি পিনটার ভিতরে আটকেও যাবে না, তো তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। আশা করি দেখলে তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এই ধরনের যে প্লাস্টিকগুলো হয়, এই প্লাস্টিকগুলো আমি কোনাটা একটু কেটে নেব। তো কোনাটা কেটে নিয়ে কি করব বন্ধুরা, দেখো, দেখতে থাকো, কেটে কেটে দেখো না তাহলে বুঝতে পারবে না। বন্ধুরা দেখো, আমি প্রথমে একটু ছোট্ট করে, একদমই ছোট, সামান্য একটু কোনাটা কেটে নিচ্ছি। তো এই যে বাড়তিটা যে রয়েছে, এই বাড়তিটা আমি কেটে ফেলে দিচ্ছি। তো সামান্য কোনার সাইডটা আমি কেটে নিলাম। আর সেটা কি করব বন্ধুরা, সেটা আমি সেফটি পিনের মধ্যে লাগিয়ে দিব। সেফটি পিনের মধ্যে একদম ছোট্ট করে, একদম ছোট প্লাস্টিকটা আমি এটার মধ্যে লাগিয়ে দিব। লাগিয়ে দিয়ে তারপর যদি আমরা শাড়িতে লাগাই তাহলে কিন্তু আমাদের শাড়ি প্লেট করার সময় যে আটকে যায়, সেটা কিন্তু যতই মোটা ভাঁজ করে করো না কেন, যেভাবেই তোমরা পাতলা শাড়িতেই করো না কেন, কোনোভাবেই কিন্তু শাড়িটা কিন্তু আটকে যাবে না। আর যেহেতু সেফটি পিনটা ভিতর পাশে থাকবে, সুতরাং প্লাস্টিকটা কিন্তু দেখাও যাবে না। এখানে যে আমরা প্লাস্টিক ব্যবহার করেছি সেটা কিন্তু দেখাও যাবে না। তো কেমন লাগলো বন্ধুরা আইডিয়াটা? তো তোমাদের যদি আইডিয়াটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমাদের ঘরে যে আমরা এলাচ ব্যবহার করি তখন কিন্তু এলাচের প্রায় সময় আমরা এরকমটা হয় যে এলাচের ভিতরে যে দানাগুলো হয় সেই দানাগুলো ব্যবহার করে উপরে খোসাটাকে ফেলে দেই। তো অপরে বন্ধুরা, এই উপরে খোসাটাও না ফেলে দিয়ে এটা কিন্তু আমরা অনেক কাজে লাগিয়ে ফেলতে পারি। তো কি কাজে বন্ধুরা লাগাবো, তো চলো দেখে নেই। তো এটা আমরা যে কাজে ব্যবহার করব, আমরা এই এলাচেরও কিন্তু একটা এক্সট্রা গন্ধ রয়েছে। সেই গন্ধটা কি করব, আমরা এই চা পাতাটার মধ্যে দিয়ে দিব। তাহলে এলাচের যে খোসাটা যদি দিয়ে দিই তাহলে এই গন্ধটার ফলে কি হবে, আমাদের চা পাতাটাও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হবে। ফলে কি হবে, আমরা যখন চা খাবো তখন কিন্তু চা দিয়ে একটা সুন্দর একটা গন্ধ বের হবে। এটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে। তো আশা করি তোমাদের এটাও টিপসটাও ভালো লেগেছে। তো ভালো লাগলে অ্যাপ্লাই করো। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই শার্টের কালারটা, শার্টের যে কলারটা রয়েছে, কলারটার মধ্যে কতটা নোংরা হয়েছে। সাদা শার্ট আর কলারটা কতটা নোংরা হয়েছে। তো বন্ধুরা, তোমাদের এই কলারটাকে আজকে পরিষ্কার করে দেখাবো কত সহজে আমরা খুব ঘরের মধ্যেই আমরা খুব অল্প সময়ের মধ্যে এই কলারটাকে পরিষ্কার করে নিতে পারি। এটা নিয়ে কোনো টেনশন করার কোনো প্রয়োজন হবে না। এরকম নোংরা হলে কিন্তু আমাদের খুব টেনশনে পড়ে যায়, কতটা পরিষ্কার করতে হবে, অনেক ঘষা মাজা করতে হয়। তো আজকের পর থেকে তোমাদের কিন্তু এই কাজটা একদমই আর করতে হবে না, ঘষা মাজা এত করতেই হবে না। তো দেখো, এখানে একটু সামান্য পরিমাণ কলগেট লাগিয়ে নিলাম। আর এই কলগেটটা লাগিয়ে আঙুল দিয়ে ভালো করে আমি এটা সম্পূর্ণ জায়গার মধ্যে লাগিয়ে দিচ্ছি। তো দেখো, আমি যে লম্বা দাগটা রয়েছে কলারের, শুধু সেটাই আমি পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি। তো সম্পূর্ণ শার্ট তো পরিষ্কার করা সম্ভব নয় এখন তোমাদের সামনে। তো কলারটা আমি পরিষ্কার করে দেখাচ্ছি কতটা নোংরা পরিষ্কার হয়ে যায়। আর দিয়ে দিব সামান্য পরিমাণে 1 ফোঁটা জল। হ্যাঁ বন্ধুরা, এক ফোঁটা জল দিয়ে দিব। আর এটাতে এতটা সুন্দর পরিষ্কার হবে। তো এখানে যদি তোমরা 5 মিনিট রেখে দাও তাহলে তো ভালো হয়, কিন্তু আমি যেহেতু তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও করে, তো সেখানে তো আমাদের 5 মিনিট রাখার সময় হবে না। তো ভিডিওটা দেখানো সম্ভব নয়, অনেকটা বড় হয়ে যাবে। তো দেখো, এইভাবে আমি ঘষে তোমাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি। দেখো, একটু আলতো হাতে এরকম করে একটু ঘষে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা কিন্তু কলারটা পরিষ্কার হয়ে যাবে। এত সুন্দর পরিষ্কার হয়, আমি নিজেও চমকে গেছি যে ভাবতেই পারবে না এত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে কলারটা।
তো বন্ধুরা চলো তাহলে এটা কলারটা পরিষ্কার করতে করতে আজকের যে ধাঁধাটা রয়েছে সেই ধাঁধাটি জেনে নিই। তো বন্ধুরা আজকের ধাঁধা হলো, একটি জিনিস তোমার কিন্তু অন্যান্য লোকেরা সেই জিনিস তোমার চেয়ে বেশি ব্যবহার করে, তো বলো তো সেটা কি। তো বন্ধুরা তোমাদের যদি ধাঁধার উত্তরটি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না কিন্তু। তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এটাকে পরিষ্কার করে নিলাম। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল, খুব কম সময়ের মধ্যে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। তো তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে কতটা সুন্দর এইভাবে পরিষ্কার হয়। আর তোমাদেরকে আমি ভালো করে জল দিয়ে ধুয়েও দেখাচ্ছি কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। তো দেখো আমি সামান্য পরিমাণ একবার মাত্র ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে। এখানে আমি সাবানও ব্যবহার করলাম না, সার্ফও ব্যবহার করলাম না, শুধুমাত্র কলগেট দিয়ে এত সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর পরিষ্কার হয়েছে বন্ধুরা। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হলো। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা আমাদের মিক্সিগুলো কি হয়, মিক্সি যখন আমরা মশলা করি তারপর কিন্তু এটা আলগাভাবে ফেলে রাখি, তখন এটার মধ্যে কি হয় ধুলোবালি তেল ছিটে পড়ে, হাওয়াতে ধুলোবালি এসে লাগে, এটা কি নোংরা হয়ে যায়। তো মাঝে মধ্যে কিন্তু আমাদের পরিষ্কার করতে হয়, তখন ডিপ ক্লিন করতে হয়। তো কিভাবে রাখলে আমাদের জিনিসটা ভালো থাকবে, তো বন্ধুরা এরকম নিয়ে নেব একটু প্লাস্টিক, আর প্লাস্টিকটা দিয়ে এরকম করে যদি মুড়ে আমরা রেখে দিই, মশলা করার পরে যদি এইভাবে রেখে দিই তাহলে কিন্তু আমাদের মাঝে মধ্যে ডিপ ক্লিন কিন্তু করতে হবে না। তো অনেক দিন পর পর সেটা আমাদের করতে হবে। তো আশা করি তোমাদের এই টিপসটা বেশি ভালো লেগেছে। তো চলো পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা আমি নিয়ে নিলাম এখানে বাটি, আর বাটিতে জল বসিয়ে দিয়েছি। জল বসিয়ে দিয়ে এখানে আমি কিছুটা পরিমাণ চা পাতা দিয়ে দিচ্ছি। বন্ধুরা চা পাতা দিয়ে দিচ্ছি, তারপর চা পাতাটা ফোটানোর অপেক্ষা আমরা করব। তো চা পাতাটা ফুটে এলে তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি। তো বন্ধুরা দেখো চা পাতাটা ফুটে এসেছে। তো চা পাতাটা যখন জলটা ফুটে এলো তখন এটাকে আমি একটু ভালো করে নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দেওয়ার পর এটা নামিয়ে আমি চাটা ছেঁকে নিলাম। তো এই চা পাতার লিকারটা দিয়ে আমরা কি করব বন্ধুরা, চা পাতার লিকারটা দিয়ে যে কাজটা করব তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। খুব একটি ভালো কাজ, এটা আমাদের অনেক টাকা বাঁচিয়ে দিবে শুধুমাত্র এই চা পাতার লিকারটা। তো কি করব, তো চলো দেখে নিই। তো বন্ধুরা দেখো আমি নিয়ে নিলাম চা পাতা জলটা, আর এখানে দিয়ে দিচ্ছি এক ফোঁটা লেবু। তো বন্ধুরা লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি, এখানে সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি, বেশি দিতেও হবে না, অল্প একটু লেবুর রস দিলে পরে কিন্তু এখানে হয়ে যাবে। তো দেখতেই পেলে আমি লেবুর রস একটু দিয়ে দিলাম। তো এখানে যে কোনো লেবু তোমরা ইউজ করতে পারো, কোনো রকম প্রবলেম হবে না। তো লেবুর রস দিয়ে তারপর এটা আমি ভালো করে একটু নাড়িয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর বন্ধুরা এটাতে কি করব বন্ধুরা, আমাদের যে রূপার ধরনের এই ধরনের জিনিসগুলো হয় না, ওইগুলো কিন্তু আমাদের মাঝে মধ্যে কিন্তু আমাদের কিন্তু সোনারুর দোকান থেকে গিয়ে পরিষ্কার করে নিয়ে আসতে হয়। এর জন্য কিন্তু আমাদের অনেক টাকা খরচ হয়, অনেক টাকাগুলো কিন্তু খরচ হয়ে যায়। তো আমরা যদি ঘরে এরকম একটা সলিউশন তৈরি করে তারপরে যদি ঘরে আমরা পরিষ্কার করে নিই তাহলে বলো মন্দ হয়, অনেক টাকা কিন্তু বেঁচেও যায়, তাহলে মন্দও হয় না, তাই না বলো। তো দেখো এইভাবে খুব সুন্দরভাবে আমরা কিন্তু ঘরে এটাকে পরিষ্কার করে নিতে পারি। তো দেখো এভাবে করলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়, তোমরা বাড়িতে ট্রাই করো তাহলেই বুঝতে পারবে। তো এটা দেখলেও কিন্তু তোমরা ভাবতে পারবে না যে এতটা সুন্দর পরিষ্কার হয়েছে। তো তোমরা যদি বাড়িতে ট্রাই করো তাহলেই আরও বুঝতে পারবে কতটা পরিষ্কার হয়েছে। তো দেখো আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি, 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে এলাম। তো বন্ধুরা দেখো আমার জলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, মোটামুটি ঠান্ডা হয়েছে, তো পুরো ঠান্ডা হয়নি এখনও। তো এটাকে আমি এখন একটু ব্রাশ দিয়ে ঘষে নেব। চাইলে ব্রাশ দিয়ে ঘষেও নিতে পারো, না ঘষেও নিতে পারো। তো ব্রাশ দিয়ে ঘষে নেওয়ার দরকার এই জন্যই যে এটার ডিজাইনগুলোর মধ্যে কাজগুলোর মধ্যে যেন নোংরা যদি আটকে থাকে, কণা কণাভাবে আটকে থাকে, এর জন্য একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলে সেই কণাগুলো কিন্তু বেরিয়ে আসবে। তো কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো তোমাদেরকে আবার আমি জল দিয়ে ধুয়ে একটু দেখাবো, এই জলের মধ্যেই আমি ধুয়ে দেখাবো, তোমাদের পরিষ্কার জলও ধুতে হবে না, এমনি জলেই কিন্তু আমি ধুয়ে দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে।
দেখো কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। তো খুব সময় আমাদের কিন্তু অল্প সময়ের মধ্যে এটা আমরা পরিষ্কার করে নিতে পারলাম, ঘরে একটা সুন্দর সলিউশন তৈরি করে আমাদের অনেক টাকা বাঁচিয়েও দিল, তাই না বলো? তো বন্ধুরা, তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না কিন্তু। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ঈশ্বরের কাছে। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, কেমন?